আমরা অনেকেই কিন্তু আদিবাসী নাচ পছন্দ করে থাকি। আদিবাসী নাচ দেখতে বোলপুর কিন্তু ছুটে চলে যাই। নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই রাস্তাটা তোমরা অনেকেই চিনে থাকবে, কারণ এই রাস্তাটায় আমার বাড়ির সামনে। ঠিক আজ কিন্তু গাড়ির সংখ্যা কম, লোকজনের সংখ্যা বেশি। আমাদের এখানে একটা নির্দিষ্ট টাইমে মা জগৎগৌরী নামে একটা মন্দিরে খুব সুন্দরভাবে এই উৎসবটি পালিত হয়। আমরা কিন্তু আনন্দের সাথে এই উৎসবটি পালিত করে থাকি। বিশেষ করে আদিবাসীরা বেশি পালন করে থাকে, কারণ ওদের কাছে এই উৎসবটা বলো, এই মন্দিরটা বলো, অনেক কিছু জুড়ে আছে। যা যা মনস্কামনা করে তারা তা পূর্ণ হয়ে থাকে। তো এটা কিন্তু আনন্দ সহকারে ঠাকুর নিয়ে ওরা নাচতে নাচতে মায়ের কাছে যায়। শুধু এরা বলে না, এখানে হাজার হাজার মানুষ এর ভিড়ে এই মন্দিরে হয়ে থাকে। তো এই নাচটা দেখার জন্যই আমরা ঠিক মূলত দাঁড়িয়ে রয়েছি এখানে। আমাদের দেখতে ভীষণ ভালো লাগে। আর আজ আমরা কেউ মেলায় যাব না, কারণ আজ প্রচণ্ড ভিড়। কারণ দেখতেই পাচ্ছ, রাস্তায় দুর্গা উৎসবের মতো পুরো লোকজনে ভর্তি হয়ে গেছে। আমরা যেরকম দুর্গা পুজোর সময় কেনাকাটা করি, ঠিক আমাদের এখানেরও মানুষজন এই মেলাটা আসার আগে অনেক কেনাকাটা, অনেক আশা নিয়ে থাকে। মেলায় যাব, কেনাকাটা করব, এটা সেটা করব। তো আমরাও কিন্তু এরকমই আনন্দ থাকে। এমনকি লোকজনও আসা শুরু করে আমাদের এখানে এই মেলাটা দেখতে। এই মেলাটার প্রচুর নাম আছে। এখানের নাম হলো চোটখণ্ড মা জগৎগৌরীতলা। আমরা দেখেছো, আমাদের এখানে প্রায়শঃ এখানে এই ঠাকুরের কাছে যাওয়ার জন্য নানা রকমভাবে ডেকোরেশন করে নিয়ে যায়। এই মেলাটার সত্যি অনেক নাম, আর এই ঠাকুরটারও অনেক ঐতিহাসিক কাহিনী আছে, যেটা তোমাদের আস্তে আস্তে আমি বলবো। আমি মেলায় যাই, মন্দিরটাও তোমাদেরকে দর্শন করাবো।